আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দৈনন্দিন 5 বেলা তোর মসজিদে আজানের শব্দ তুই কানে শুনলি, দৈনিক 5 ওয়াক্ত আজান তোর কানে যাওয়ার পরে তুই 5 বেলা নামাজের জন্য তুই মসজিদে আসলি না। আল্লাহ বলে, ওরে বান্দা 5 ওয়াক্ত নামাজের কোনো ওয়াক্তই তুমি নামাজ পড়লা না। 5 ওয়াক্তের নামাজের কোন ওয়াক্ত নামাজ না পড়ার পরেও আমি আল্লাহ তোমারে কিন্তু না খাওয়াইয়া মারি নাই। আল্লাহ বলে, বান্দারে তুই কোন ওয়াক্ত আমারে সেজদা না দেওয়ার পরেও আমি তোর হায়াত কমাইয়া দেই নাই। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার মধ্যে নাফরমানি করো, নামাজ তুমি পড়ো না, একটা ওয়াক্ত নামাজ তুমি পড়ো না, তারপরেও আমি আল্লাহ তোমারে কঠিন কোনো বালা মুসিবত দেই নাই। আল্লাহ বলেন, বান্দা তোরে দুনিয়ায় পাঠাইলাম বড় আদর করিয়া, তুমি আদর করিয়া দুনিয়াতে পাঠানোর পরেও তুই আমি মালিককে বুইলা গেলি। শুনে রাখিস রে বান্দা, কাল হাসরের ময়দানের ধরা কিন্তু কঠিন ধরা হবে। যেই দিন কোনো ব্যক্তি যদি আটকা পড়ে যায়, ওই ব্যক্তিকে কেউ রেহাই দিতে পারবে না, কোনো কিছুর বিনিময়ে ওই ব্যক্তি ছুটতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে, বান্দা হাসরের ময়দানের ধরাটা হবে বড় শক্ত ধরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে যখন আটকে ফেলাইব, তোর কোনো কিছুই তোর কাজে আসবে না, তোর সন্তান তোর পাশে পাইবে না, তোর আদরের স্ত্রীকে তোমার পাশে পাইবে না, তোমার ভাই তোমার পাশে থাকবে না। ওই দিন তোমার আত্মীয় স্বজনগুলা তোমাকে দেখার পরে পালায়া পালায়া বাকবে, ইয়া নফসি ইয়া নফসি বলে। আল্লাহ বলে, বান্দা ওই দিন তুমি বুঝতে পারবা 70 থেকে 80 বছর হায়াত পাওয়ার পরেও তুমি একটা দিন সেজদা দিলা না। যৌবনকাল তুমি এমনি এমনি কাটাইলা, যৌবনে কোনো দিন সেজদা দিলা না রে ও বান্দা। ওই দিন তুমি বুঝতে পারবা নেকের কত দাম, আমি আল্লাহর শক্ত ধরা কেমন ধরা। ওই দিন বান্দারা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আর একটা বার আমাদেরকে সুযোগ দেন, আমরা দুনিয়াতে যাইতে চাই, দুনিয়াতে যাওয়ার পরে আপনার কোন নাফরমানি করব না, আপনার ইবাদতে জিন্দেগি কাটায়া দিব। আল্লাহ বলবেন, বান্দা তোমার কাছে কোনো নবী রাসূল কি চান নাই? বান্দা বলবে, ও আল্লাহ নবী শুধু একজন জান নাই, লক্ষাধিক নবী পয়গম্বর আপনাকে আমাকে দাওয়াত দিছেন কি দিছেন না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের একটাই কাজ ছিল পথ হারা বান্দাদেরকে, পথ হারা উম্মতদেরকে কিভাবে লাইনে উঠানো যায়, কিভাবে আল্লাহর প্রতি দাবিত করা যায়। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা নবী রাসূলগণ তোমার কাছে দাওয়াত পৌঁছানোর পরেও কি আর কোনো ক্রমান্বয়ে কৌশলে আমি তোমার কাছে আর কোনো দাওয়াত পৌঁছাই নাই? বান্দা বলবে, আল্লাহ অসংখ্য আলেম উলামা, অসংখ্য নেককার বান্দা বান্দি, অসংখ্য মুমিন মুমিনাত আমাকে আপনাকে দাওয়াত দেন কি দেন নাই? তাবলীগের দাওয়াত, তাবলীগের মেহনতের মানুষের দাওয়াত, মসজিদের ইমামের দাওয়াত, মাদ্রাসার শিক্ষকের দাওয়াত, গ্রাম্য বুজুর্গদের দাওয়াত পাওয়ার পরেও নামাজ পড়ি না কেন রে বান্দা? আপনার আমার কপালে তো পুরা কেন হইয়া গেল? নামাজ পড়তে রাজি না, বাড়ির পাশে মসজিদ থাকার পরেও 5 বেলা দৈনন্দিন 5 জনকে নামাজে পাওয়া যায় না। ও বান্দা ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মসজিদ দ্বারা বলবে, ইয়া আল্লাহ আমাকে আপনার ঘর হিসাবে দুনিয়াতে সবাই চিনত, আমাকে আপনার ঘর হিসাবে দুনিয়ার সব মানুষগুলা চিনত। নামাজ পড়তে হয় ওই জায়গাতে আইসা, আপনার কুদরতি কদমে সেজদা দিতে হয় সব জানতো। জানার পরে গো মাবুদ আমার কাছে আইসা আমার ভিতরে ঢুইকা কোনোদিন আপনার দরবারে সেজদা দেয় নাই, কোনোদিন নামাজ পড়ে নাই। ওরে আল্লাহ দুনিয়ার কোনো মানুষ তার পিছনে বাদী হওয়ার আগে আমি মসজিদ তার পিছনে বাদী হইয়া গেলাম।
ও মুসলমান, কিতাটার পাইন মসজিদে যদি সাক্ষী দেয়, কিতা বুঝুন, তার ঘর, নিজস্ব ঘর, মসজিদ যেই দিন সাক্ষী দিবে আল্লাহ, ওই বান্দা আমার কাছে আসে নাই, সেজদা দেয় নাই, তুমি তারে ধরো, জাহান্নামে বড়। আল্লাহ বলবেন দুনিয়ার আর কোনো কিছু সাক্ষী নাই, আখিরাতের আর কোনো কিছু সাক্ষী আমার কাছে গ্রহণ হবে না। আমার ঘর, মসজিদ, যেই মসজিদ তোমাদের বাড়ির পাশে ছিল, এই মসজিদ স্বয়ং তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিছে। আমি আল্লাহ মসজিদের আপিল মোশন কবুল কইরা তোমাদেরকে জাহান্নামে ঢুকাই। ওই দিন কিতা বুঝুন, মসজিদों में क्या मजा है, मस्जिद में जा जा देख लो, मस्जिदों में क्या मजा है, मस्जिद में जा जा देख लो, नमाज में क्या मजा है, सिजदों में दे देख लो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে, দুনিয়ার যা ঝামেলা থেকে ফারেক করে, যাচাই করে, বাছাই করে পবিত্র ঘর, পবিত্র দিন জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু প্রিয় মাহবুব বান্দাদেরকে মসজিদে আসার মতো তৌফিক দেন। কারণ আপনার আমার চাইতে অনেক মানুষ সুস্থ শরীর থাকার পরেও মসজিদে আসতে পারে নাই। জিজ্ঞাসা করে বলবে, যদি জিজ্ঞাসা করেন তাহলে উত্তর পাইবেন আপনি, দুনিয়ার যা ঝামেলা তো কাজ কাম কেমনে ফেলাই আই। অনেক যাইব ক্ষেত গৃহস্থির মধ্যে, ক্ষেতের আইল কাটতে যাইয়া, কাঁচা কুবাইতে যাইয়া, আজান পড়ছে, এখন শয়তানে মনে মনে কইতেছে কাঁচাটা কাটছই যায় একবারে, কেমনে কোথায় থইয়া দেখবা যে আলি খেত যায়, আলি তোলার লাগে, কিছু যদি বাকি থাকে আর আজান পরে মনেও টানে, আর শয়তানেও কয় যাইস না বেড়া, ওকা সামান্য জায়গা বাকি, যদি জায়গাছ নমাজ আবার আইসিবে, মেঘ দিব কি তুফান দিব, তুললা দা। ওই আলি তুলা ক্ষেত গৃহস্থী করতে যাইয়া, গরু ছাগলের ঘাস কাটতে যাইয়া, নামাজ বাদ, জীবন বাদ, যৌবন বাদ, সব শেষ। মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা পাঠ করলাম। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে উক্ত আয়াতকে সামনে রেখেই অতি স্বল্প সময়ে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা গত সপ্তাহ দুই জুমাবারের আলোচনা আমরা সবারই জানা ছিল। নমাজের মাসলা মাসাইল, কেমনে নমাজ পড়তে হয়, এইগুলা সামান্য কিছু আলোচনা করছিলাম। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আজকের এই নামাজের মাসলাগুলা শেষ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার নিকটবর্তী হইতে চায়, আমার প্রেমের বান্দা হইতে চায়, আমার মাহবুব হইতে চায়, তার নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। কারণ আমরা নামাজ এমন গাফলতিত নিছি, জুমার দিন মসজিদ ভর্তি মুসল্লি, 5 ওয়াক্ত নামাজও 5 জনও নাই। জুমার দিন ঠিক হয়ে আছে, কোনো জানাজা যদি হয়, জানাজার মধ্যে মানুষের অভাব নাই, 5 ওয়াক্ত নামাজও খেললে যে কি হয়েছে, বাঘে মাইরেও 5 জন মুসল্লি মিলে না। মানুষ দুনিয়ায় আয়, রুজি, বরকত সব দিক দিয়া কমে নামাজ যদি কোনো ব্যক্তি বাদ দেয়। তো নামাজ ঠিক করতে যাইয়া নামাজের মাসালা মাসাইল আমরা অনেক তো আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক হই। তো নামাজ পড়তে যাইয়া ইমামের পিছনে কার হইলে কিতা করতে হইব, ইমামে যেটা কন এটা যদি মনে মনে পড়ি নামাজ হইব কিনা, ইমাম চুপ করলে কিতা পিছে উবাই থাকতাম, কিতা পড়তাম, এইগুলা যদি না জানি না নমাজে কার হই, তাহলে নমাজ আপনার আমারে
আকাশে উঠতো না, আকাশের মধ্যে ওই ঝুলন্ত থাকবো। ওই নামাজ আপনার আমার কাছে আবারও ফিরতি রিটার্ন চলে আসে। এই জন্য নামাজের একবারে সব মাসালাগুলা যদি ঠিক করে না পড়তে পারি, তাহলে আপনার আমার নামাজ, ওই নামাজ পড়তে কোনো ফায়দা নাই, ওই নামাজ পড়া কোনো লাভ নাই। অনেকে মনে মনে কইব হুজুর বেটা আর কোনো ওয়াজ পাই না, তাহলে শুক্রবারে নামাজ লইয়াই ওয়াজ করুন। নামাজ লইয়া যে ওয়াজ করতাম না, নামাজের মাঝে তো মাসালা মাসাইল আছে। এই মাসালা যদি কিতাব আকারে লিখা হয়, এক মাসেও শেষ হইতো না। আর আমি তো প্রত্যেক জুমাত মাত্র 30 মিনিট ওয়াজ করি।